বহুল জিজ্ঞাসিত একটি প্রশ্ন যে শবে বরাতে আমরা কয় রাকাত নামাজ আদায় করব? শবে বরাতে নামাজগুলো কোন, কোন সূরা দিয়ে পড়ব? কোন রাকাতে কুল হু সূরা পড়ব কতবার? ইত্যাদি, ইত্যাদি কোন সূরা কতবার পড়ব? এবং কয় রাকাত করে নামাজ আদায় করব? এবং শবে বরাতের কোন দিন আমরা রোজা রাখব? আবার মহিলারা কিভাবে নামাজ আদায় করবে? এবং শবে বরাতকে আমরা কিভাবে পালন করব? শবে বরাতে আসলে রুটি হালুয়া খাওয়া জায়েজ আছে কিনা? শবে বরাতে রোজা রাখা জায়েজ আছে কিনা? অনেক, অনেক, অনেক বিভিন্নভাবে আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। এজন্য ভিডিওটি করা আরকি যে শবে বরাত সম্পর্কে আজকে আপনাদেরকে স্পষ্ট কিছু ধারণা দেব ইনশাআল্লাহ। ১ম প্রশ্ন হচ্ছে শবে বরাত। আসলে শবে বরাত নামে হাদিসে কোনো শব্দ নাই। যে শব্দটা আমরা পাই সেটা হচ্ছে নিসফুম মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধরাত্রি, যেটাকে আমরা শবে বরাত বলে সকলেই চিনি। যদিও শবে বরাত শব্দটা ব্যবহার করা ঠিক না। এরপরেও যেহেতু আমাদের প্রচলন হয়ে গেছে এজন্য আমি ব্যবহার করতেছি শবে বরাত। তো সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে শবে বরাতে আমরা কয় রাকাত নামাজ আদায় করব? আসলে দেখেন, কোন রাতকে ঘিরে বা কোন দিনকে ঘিরে, কোন মাসকে ঘিরে ইসলামের মধ্যে কোন রাকাত সীমাবদ্ধ করে নাই। যে শবে কদর, শবে বরাত, শবে মেয়ারাজ বিভিন্ন রাত্রি আমাদের মাঝে প্রচলন রয়েছে। কোন রাত্রিতেই আসলে নামাজ নির্ধারিত না, নফল নামাজ। আপনি চাইলে যত রাকাত পর্যন্ত পড়তে পারেন নফল নামাজ আপনি পড়তে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি যত রাকাত বেশি পড়বেন আপনার সওয়াব তত রাকাত বেশি হবে। এজন্য কেউ বলে যে শবে বরাতে ৮ রাকাত নামাজ পড়তে হবে, কেউ বলে ১২ রাকাত পড়তে হবে। আসলে এরকম নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। আর ২ নম্বর প্রশ্ন করা হয় যে কোন রাকাতে কোন সূরা দিয়ে পড়বো? ১ম রাকাতে কি কুল হু পড়বো? ২য় রাকাতে কি কাউসার পড়বো? কি পড়বো? অনেকের প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে এবং অনেক YouTube এর মধ্যে অনেক ভিউ কামানোর জন্য বা তাদের চ্যানেলকে উঠানোর জন্য তারা এই ধরনের আ আকর্ষণীয় থাম্বনেইল ব্যবহার করে থাকে বা তারা বক্তব্য দিয়ে থাকে ৮ রাকাত নামাজ পড়বে, এভাবে পড়তে হবে, এইভাবে পড়তে হবে। অনেক কথা বলে থাকে। আসলে ইসলামের মধ্যে এরকম কোনো নির্দিষ্ট নেই যে আপনি শবে বরাতের ১ম রাকাতে কুল হু পড়তে হবে, ইখলাস পড়তে হবে, ২য় রাকাতে অন্য সূরা পড়তে হবে। এরকম কোনো নির্দিষ্ট কোনো সূরা নেই যে আপনি অমুক রাকাতে অমুক সূরা পড়তে হবে। আপনার যেই সূরাগুলো মুখস্থ রয়েছে, আপনার যদি অনেক সূরা মুখস্থ থাকে, তাহলে একেকটা সূরা দিয়ে আপনি একেকটা রাকাত নামাজ আদায় করতে পারবেন। এতে আপনার জন্য আরো বেশি ভালো। আপনার যেই কয়টি সূরা মুখস্থ রয়েছে, আপনি সেই কয়টি সূরা দিয়েই আপনি শবে বরাত কেন, প্রত্যেকটা নামাজই আপনি আদায় করতে পারবেন। এতে কোনো ধরনের কোনো বাধাবাধ্যকতা নেই। এরপরে প্রশ্ন করা হয় যে আসলে শবে বরাতের রোজা কয়টি রাখবো বা শবে বরাতের রোজা কবে রাখবো? আসলে দেখেন, শবে বরাতের রোজা নিয়ে অনেক কথা রয়েছে। শবে বরাতের কেন্দ্রিক করে কোনো রোজা আছে কি নাই? এক্ষেত্রে হাদিসের মধ্যে যদি আমরা দেখি, তো হাদিসের মধ্যে ইবনে মাজার একটা হাদিসের মধ্যে আমরা পাই ১৩৮৮ নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, "ইজা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা।" এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন শাবান মাসের অর্ধরাত্রি চলে আসে, নিসফে শাবান চলে আসে, তখন তোমরা ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলা ইবাদত করো। দাঁড়িয়ে নামাজ আদায় করো। নামাজ আদায় করার কথা রয়েছে এবং দিনে তোমরা রোজা রাখো। এখন এখানে প্রশ্ন হচ্ছে এই হাদিসকে কেন্দ্রিক আমরা যে ইবাদত করি ফাকুমু লাইলাহা, যে রাত্রিবেলা নামাজ আদায় করা, এটা স্বতন্ত্রভাবে বিভিন্নভাবে প্রমাণিত। এতে কোনো সন্দেহ নেই রাত্রিবেলা ফজিলতপূর্ণ ইবাদতপূর্ণ আপনি নামাজ পড়তে পারেন। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দিনের বেলা রোজা, দিনের বেলা রোজা রাখার কথা যে আলোচনা করা হয়েছে, এই হাদিসের মধ্যে একজন রাবী রয়েছে আব্দুল্লাহ ইবনে আবি সবরা, যে রাবী সম্পর্কে ইমাম জাওজি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন যে এই হাদিসের রাবী যে রয়েছে আব্দুল্লাহ ইবনে সবরা উনার মধ্যে সমস্যা ছিল। কেউ, কেউ শক্ত জাররা করেন, কেউ, কেউ হালকা জাররা করেন। এইজন্য কোনো হাদিসকে আ ইবাদতের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বা ফজিলতপূর্ণ এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কমাস কম আ সেই পর্যায়ের হতে হয় হাদিসটা। তো অনেকেই হাদিসটাকে সে পর্যায়ে মনে করেন, আবার অনেকেই হাদিসটাকে ওই পর্যায়ে মনে করেন না। এখন এই বিষয়ে আসলে আপনি যদি একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবেন যে শাবান মাসে শুধু কি শাবান মাসের শবে বরাতকে কেন্দ্রিক করে রোজা রাখবো আমরা? না। শাবান মাসে আপনি যদি চান, দেখেন ১৩, ১৪, ১৫ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিলেন যে উনি আ আইয়ামে বীজে রোজা রাখতেন। অর্থাৎ মাসের মধ্যে ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ। এই ৩ দিন আইয়ামে বীজের রোজা রাখতেন। আপনি যদি চান
এই শবে বরাত অর্থাৎ ১৫ তারিখ যেটা আমরা বলতেছি, এই ১৫ তারিখে আপনি যদি শবে বরাত কেন্দ্রিক রোজা না রেখে, আপনি যদি রোজা আ আইয়ামে বীজ হিসেবে রেখে দেন, তাহলে কিন্তু কোনো সন্দেহ বা কারো কোনো দ্বিমত পোষণ থাকবে না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস অর্থাৎ রমজান মাসের আগে শাবান মাসে রোজা রাখতেন। এই রোজা হিসেবে যদি আপনি রোজা রাখেন, আর এমনি থেকে নফল রোজার তো ফজিলত অনেক রয়েছে। আপনি যদি সাধারণ নফল হিসেবে রোজা রাখেন, তাহলে কিন্তু কোনো প্রশ্নবিদ্ধ আপনি হচ্ছেন না। আবার যদি কেউ শবে বরাতকে কেন্দ্রিক করে রোজা রাখে, অনেকে এটাকে জায়েজ বলেছেন। তো এটা নিয়ে আসলে কোনো মারামারি বা এটা নিয়ে কোনো দ্বন্দ্ব বা কোনো কলহ আসলে আমাদের করা উচিত হবে না। কিন্তু আপনি যদি চান শবে বরাত কেন্দ্রিক রোজা না রেখেও অনেক অপশন আপনার জন্য রয়েছে। আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন বা সেই অপশনটা আপনি নিতে পারেন। তাহলে আপনার অন্য কোনো প্রশ্নবিদ্ধ আপনি থাকবেন না। আশা করি আপনার সকলে বুঝে আসছে। আ এইজন্য আমরা যে মনে করি যে শবে বরাতে আমাদেরকে এত রাকাত নামাজ আদায় করতে হবে। শবে বরাতে ওই অমুক সূরা দিয়ে নামাজ আদায় করতে হবে। শবে বরাতে আমাদেরকে আ এই আমলগুলো করতে হবে। আসলে তেমন কিছুই না। শবে বরাতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন শুধু ২ শ্রেণীর মানুষ ব্যতি রেখে। এক হচ্ছে শিরিক করনেওয়ালা আর ২ নম্বর হচ্ছে যাদের অন্তরের মধ্যে হিংসা রয়েছে। এই ২ শ্রেণী বাদ দিয়ে বাকি আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। তো আমাদের শবে বরাত থেকে শিক্ষা এটাই নিতে হবে যে আমাদের ভিতরে যেন হিংসা না থাকে এবং আমাদের ভিতরে যেন শিরিক না থাকে। শবে বরাত অর্থাৎ লাইলাতুম মিন নিসফি শাবান এই থেকে শিক্ষা একমাত্র এটাই আমাদের নিতে হবে যে আমাদের অন্তর থেকে হিংসা বের করে দিব এবং আমরা শিরিক থেকে মুক্ত থাকব। এজন্য আমরা চেষ্টা করব শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা যে ঘোষণা করেছেন, এই সাধারণ ক্ষমা ঘোষণাগুলো নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সাধারণ ক্ষমা ঘোষণা অন্তর্ভুক্ত করে দেয়। আমাদের পিছনে গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেয়।